বিল্লু ছানাদের নিয়ে কিভাবে ঢাকা থেকে বান্দরবান জার্নি করলাম আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। 22 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রাশ করতে চলে যাই, কারণ আজকে সারাদিন অনেক বেশি কাজ আছে। আর আমাকে যেতে দেখে আমার মেয়ে আমার আগে বারান্দায় চলে গেছে। ওর কেন জানি না বারান্দাটা অনেক বেশি পছন্দ। এরপরে আমি ব্রাশ করা শেষ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসি, কারণ ওদেরকে খাবার দিতে হবে। ওদেরকে খাবার দেওয়া শেষ করে আমি আমার খাবার বসাই দিই। আমার বিল্লু বাচ্চারা আস্তে আস্তে বড় হচ্ছে, কুটু কুটু করে হাঁটে দেখেন, আমার পায়ের সামনে আসতেছিল। আর ওরা না সবসময় আমার পাটা কেন জানি অনেক বেশি পছন্দ করে, আমার পায়ে এসে গুতাগুতি করে। খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়ে আমি বিকাল বেলা ঘুম থেকে উঠে বাইরে চলে যাচ্ছি, কারণ আমার একটা পার্সেল রিসিভ করতে হবে। এটার কারণে এদিকে আমার পার্সেলটাও রিসিভ করা শেষ। এখন আমি সোজা চলে যাব ওদের জন্য একটা বড় বাস্কেট কিনতে। এই যে আমার এই বাস্কেটটা পছন্দ হয়েছে, এটা আমি 500 টাকা দিয়ে নিয়ে নিই। এরপরে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার লাগেজ গুছানো শুরু করে দিছি। অনেকদিন পর বাসায় যাব, যার কারণে মনের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল। এরপর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিই নাই, আমি ডিরেক্ট কাউন্টারে চলে আসি। আর কিছুক্ষণ পর পর ওদেরকে আমি চেক করতেছিলাম ওরা ঠিক আছে কিনা। দেখেন সবাই ঘুমাচ্ছে, আর একটা কত বড় চোখ করে তাকায় আছে। এরপর আমি বাসে উঠে যাই। বাসে উঠার আগে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, কারণ ওরা গরমে অনেক বেশি হাঁপাচ্ছিল। এরপর আমি বাসে উঠে যে দিক দিয়ে ঠান্ডা হাওয়া বের হয় ওটা বরাবর ওদেরকে রাখছি, আর ওরা একটু রিল্যাক্স হয়েছে। যেহেতু আমার বড় বিড়ালটা অনেকবার জার্নি করছে, ওকে নিয়ে আমার কোনো চিন্তাই ছিল না। আর প্রত্যেকবার জার্নি করার সময় ওকে আমি বাস্কেটের বাহিরে রাখি। ও জীবনেও কেবিনের বাইরে যায় না। ও অনেক বেশি বুঝে যে না, এটার বাইরে যাওয়া যাবে না। আর প্রস্রাব বা টয়লেট করা তো দূরের কথা, ও অভ্যস্ত হয়ে গেছে। এরপর 3টা বিল্লু ছানাকে ওর মার কাছে দিয়ে আমিও একটু খেতে বসে যাই, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগতেছিল। আমি বাসে ওঠার সময় কিছু খাই নাই। দেখতে দেখতে যে কখন কুমিল্লায় পৌঁছায় গেছি আমি নিজেও জানি না। দেন ওদের সবাইকে বাস্কেটের ভিতরে রেখে আমি একটু বাস থেকে নামি, কারণ আমার অনেক বেশি বমি আসতেছিল। যেহেতু 20 মিনিট বিরতি ছিল, আমি কিছু খাওয়া দাওয়াও করি নাই, তাই আমি আশেপাশে হাঁটাহাঁটি করতেছিলাম। গিয়ে দেখি এই একটা সুন্দর ফুলের গাছ। এই ফুলটার নাম কি আপনারা কি জানেন? জেনে থাকলে অবশ্যই নামটা বলে যাবেন। দেন আমি বাসে উঠে 6টা বিল্লু ছানাকে ওর মায়ের কাছে দিয়ে দিছি। দেখেন 2টা যে ওর মায়ের কাছে আছে, আর 4টা কি পরিমাণ দুষ্টামি করতেছে। এই সারা রাত ওদের দুষ্টামি দেখতে দেখতে কখন যে আমি বাসায় পৌঁছে গেছি নিজেও জানি না। দেন ফাইনালি বাসায় পৌঁছে গেছি। একে তো সারা রাত একটুও ঘুম হয় নাই, অনেক বেশি মাথায় পেন দিতেছিল, তাই ভাবলাম খেয়ে দিয়ে ঘুমাই যাব। আর এদিকে আমার মামা আমার জন্য শুকরের মাংসের ভাজি আর তক পাতা রান্না করে দিছে। খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়ে একদম বিকালের দিকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই দেখি যে আমার পিম্পলটা বড় হয়ে গেছে, আর অনেক বেশি ব্যথাও হয়েছে। আর এদিকে বাহিরে অনেক ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি আমার অনেক বেশি পছন্দ। দেখেন আমি হাত ভিজাচ্ছিলাম। অনেস্টলি বলতে গেলে বৃষ্টি হলে পাহাড়ের সৌন্দর্য 10 গুণ বৃদ্ধি পায়। ছোটবেলা থেকে পাহাড়ে বড় হওয়ার পরেও বারবার আমি পাহাড়ের প্রেমে পড়ে যাই। এরপরে আমি আমার মাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে গিয়ে দেখি আমার মা ভিজে ভিজে বাজারে গেছিল, আর ভিজা অবস্থায় তরকারি কাটাকুটি করতেছে। তো গাইস, ভিডিও লাস্ট পর্যায়ে এসে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।